হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 7-এর ইংলিশ পড়াবো, লেসন 11। দ্য এক্স রাইটার হচ্ছে আর.কে. নারায়ণ। এর আগে আমি 3টে ভিডিও দিয়েছি, যারা দেখোনি তারা প্লেলিস্টে বা ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে দেখে নেবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যারা করেছো ভালো কথা, যারা করোনি তারা সাবস্ক্রাইব করে রাখো আর শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়। আর একটা লাইক দিতে ভুলবে না। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, মাঝখানে ছেড়ে যাওয়া যাবে না বা স্কিপ করে করে দেখো না। আমি আজকে অ্যাক্টিভিটি 7টা পড়াবো। আগের ভিডিওতে আমি 1 থেকে 6 অ্যাক্টিভিটি পর্যন্ত তোমাদের দিয়েছি। যারা দেখোনি তারা প্লেলিস্টে বা ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে দেখে নেবে। দেখো, অ্যাক্টিভিটি 1, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য ব্র্যাকেট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বলছে যে বন্ধনী থেকে সঠিক বিকল্প বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো, বিনোদা স্টাডিড, এখানে ড্যাশ আছে হার্ডার, মোর হার্ডার দ্যান মি, এখানে হবে হার্ডার। তারপর দেখো, এগুলো সব গ্রামারের প্রশ্ন। রূপা শ্যাং, ড্যাশ আছে মোস্ট সুইটলি, মোর সুইটলি, এটা হবে মোর সুইটলি দেন হার সিস্টার, হলো। তারপর দেখো, মিতা ডিড, এটা একটা শূন্যস্থান আছে রোজ মোর ব্যাডলি ফ্রম রুবি ইন দ্য মিউজিক কম্পিটিশন, এখানে হবে রোজ। তারপর দেখো, অ্যামাং দ্য জিমনাস্টস ইন দ্য চ্যাম্পিয়ন্স মিহির স্কোর্ড দ্য, এখানে একটা শূন্যস্থান আছে, হ্যাঁ। এখানে দেখো লেস আর লিস্ট আছে, হবে লিস্ট। এটা তোমরা ভালো করে দেখে নিও। এবার দেখো অ্যাক্টিভিটি 8, চুজ দ্য কারেক্ট অ্যাডভার্ব ফ্রম দ্য বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওয়ান ইজ ডান ফর ইট। একটা করে দেওয়া আছে বইয়ে, এটা অ্যাডভার্ব দিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। এখানে দেওয়া আছে মোর গ্রেসফুলি, রেডিয়েন্টলি, লিস্ট নার্ভাস, আর্লিয়েস্ট, মোর কম্পোস্ট, এগুলো দিয়ে শূন্যস্থানে বসাতে হবে। তাহলে দেখো, দেয়ার ওয়াজ নো ওয়ান ইন দ্য হল হোয়েন সুমনা অ্যারাইভড, শি ওয়াজ দ্য আর্লিয়েস্ট দেয়ার, সুন আদার ড্যান্সার্স কেম, সুমনা লুকড দ্য লিস্ট নার্ভাস অ্যামাং দ্য কম্পিটিশন, হার steps were more composed than the other girls on the stage. Her face glowed radiantly as she performed more gracefully than the other dancers on the stage. তোমরা এগুলো ভালো করে দেখে নেবে, খাতায় লিখে নেবে। এখান থেকে অনেক তোমাদের গ্রামার খুব আসে পরীক্ষায়। তারপর দেখো অ্যাক্টিভিটি 9, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব। এই ব্র্যাকেট থেকে ভার্ব নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো, দ্য নিউজ, ড্যাশ আছে, ইজ আছে, আর আছে শকিং, তাহলে হবে ইজ হবে। তারপর দেখো, দ্য চিলড্রেন ড্যাশ আছে প্লেস প্লে ক্রিকেট ইন দ্য পার্ক, হবে প্লে। তারপর দেখো, বোথ লাবণী অ্যান্ড সোমা, ড্যাশ আছে লাভস আউটডোর গেমস, লাভ হবে। তারপর দেখো, দ্য হোটেল ম্যানেজার অ্যান্ড হি স্টাফ, ড্যাশ আছে, এখানে আছে মেক্স দ্য গেস্ট ফিল কমফর্টেবল, এটা হবে মেক। তারপর দেখো, মেনি ওম্যান টুডে ড্যাশ ওয়াক অন আউটসাইড দ্য হোম, এটা হবে ওয়াক। তারপর দেখো অ্যাক্টিভিটি 10, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভিন বিলো। এগুলো তোমরা ভালো করে দেখে নেবে, গ্রামার থেকে এগুলো খুবই আসে, কেমন তোমরা একটু প্র্যাকটিস করে নেবে, তাহলেই পেরে যাবে। এখানে আছে রিটায়ার্ড, ব্লকড, এক্সেলেন্ট, অর্ডার্স, টেনান্ট। তাহলে এখানে দেখো, উই হ্যাভ এ নিউ ড্যাশ ইন আওয়ার হাউস, টেনান্ট হবে। দ্য সিঙ্গার হ্যাজ অ্যান ভয়েস, এক্সেলেন্ট ভয়েস,
তারপর দেখো দ্য রোড ওয়াজ ড্যাশ ডিউ টু ওয়ান অ্যাক্সিডেন্ট, এবার ব্লকড। তারপর দেখো দ্য জব ওয়াজ ডান অ্যাকর্ডিং টু দ্য ড্যাশ অফ দ্য ম্যানেজার, অর্ডার্স হবে। মাই ফাদার ড্যাশ ফ্রম হিজ জব লাস্ট উইক, হবে রিটায়ার্ড, হলো। তারপর দেখো অ্যাক্টিভিটি 11, রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্লুরাল নাউন অফ দ্য ফলোয়িং ওয়ান ইজ ডান ফর ইউ, এটা করে দিয়েছে। এখানে সঠিক বহুবচনটি লেখো, প্লুরাল মানে হচ্ছে বহুবচন। তাহলে দেখো মোর দ্যান ওয়ান ওমেন, এটা হবে অনেকগুলো মানুষ, স্ত্রীলোক বোঝাতে ওমেন হবে। তারপর দেখো মোর দ্যান ওয়ান ম্যান, এটা হবে মেন। মোর দ্যান ওয়ান পার্সন, অনেকগুলো লোক বোঝাতে হবে পার্সেন্স। মোর দ্যান ওয়াজ গুজ হবে গিজ। তারপর হচ্ছে মোর দ্যান ওয়ান মাউস, এটা প্লুরালে করতে হবে, সব সিঙ্গুলার নাম্বার দেওয়া আছে, প্লুরাল করতে হবে। মাউস থেকে মাইস হবে। আবার এখানে দেখো মোর দ্যান ওয়ান ব্যারাক হবে ব্রাক্স হবে। তারপর হচ্ছে মোর দ্যান ওয়ান ডিয়ার হবে ডিয়ারি হবে। তারপর দেখো মোর দ্যান ওয়ান সিলেবাসেস হবে। মোর দ্যান ওয়ান ফোকাসেস, হলো। তারপর দেখো অ্যাক্টিভিটি 12, একটা লেটার রাইটিং লিখতে হবে। রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড ইনভাইটিং হিম হার টু দ্য ম্যারেজ সেরেমনি অফ ইউর আঙ্কেল, তোমার কাকার বিয়ে বা মামার বিয়ে, সেই জন্য বন্ধুকে একটা চিঠি লিখতে হবে। চিঠি লেখার নিয়মটা তোমরা দেখে নাও। তুমি লিখবে, তোমার নাম লিখবে, আমি একটা নাম লিখে দিয়েছি রাজদত্ত, তোমরা নিজেদের নাম লিখবে, তোমাদের পোস্ট অফিস লিখবে, ডিস্ট লিখবে, দিয়ে লেটারটা এইভাবে শুরু করবে। মাই ডিয়ার দীপক, তোমরা অন্য নামও দিতে পারো। দেখো ইউ উইল বি হ্যাপি টু নো দ্যাট মাই আঙ্কেলস ম্যারেজ সেরেমনি কামস অফ on 10th November 2024. You must attend the ceremony with your sister. I have invited many other friends also. It will be great joy for us to meet so many friends together on that day. I hope you will come without fail. Awaiting your reply. দেখো বাংলাটা আমি একটু বলে দিচ্ছি। প্রিয় লিখবে মাই ডিয়ার, বাংলাটা দেখো, তুমি জেনে খুশি হবে যে আমার কাকার বিবাহ অনুষ্ঠান যত তারিখ দিয়েছি তত তারিখ বলবে অনুষ্ঠিত হবে। তুমি অবশ্যই তোমার বোনকে সঙ্গে নিয়ে ওই অনুষ্ঠানে আসবে। আমি অন্য অনেক বন্ধুকে নিমন্ত্রণ জানিয়েছি। এদিন একজন বন্ধুর একসঙ্গে মিলিত হওয়াটা খুব আনন্দের ব্যাপার হবে আমাদের কাছে। আমি আশা করি তুমি আসতে ব্যর্থ হবে না। তারপর বলেছে অ্যাওয়েটিং ইউর রিপ্লাই, উত্তরের অপেক্ষায় রইলাম। তারপরে এখানে লিখবে ইউর লাভিং ফ্রেন্ড, এখানে তোমার নামটা লিখবে, কেমন। এবার যাকে লিখছো তার এখানে একটা স্ট্যাম্প দেবে, তার নাম লিখবে, পোস্ট অফিস লিখবে, ডিস্ট লিখবে, পিনকোড দেবে, কেমন। এই চিঠিগুলো করবে, খুব আসে পরীক্ষায়, কেমন লিখবে তোমরা। আর প্যাটার্নটা ঠিক রাখবে, প্যাটার্নটা ঠিক রাখলে সহজেই তোমরা নাম্বার পেয়ে যাবে। তারপর দেখো অ্যাক্টিভিটি 12B, ইমাজিন ইউর সেলফ টু বি দ্য ফ্রেন্ড হুম দ্য লেটার ওয়াজ সেন্ট টু। নাও রাইট এ রিপ্লাই টু দ্য লেটার অ্যাকসেপ্টিং দ্য ইনভাইটেশান। এটা বলেছে যে যার কাছে চিঠিটা পাঠানো হয়েছে সেই বন্ধু হিসাবে নিজেকে কল্পনা করো। এখন সেই নিমন্ত্রণপত্রকে স্বীকার করে একটি চিঠি লেখো। দেখো এখানে তোমার নাম লিখবে, আর ঠিক পোস্ট অফিসের নাম লিখবে, ডিস্ট দেবে, যাকে লিখবে তার নাম দেবে। মাই ডিয়ার, তোমরা একটা নিজেদের নাম দিয়ে দেবে। আমি দেখো পড়ছি। আই হ্যাভ রিসিভড ইউর লেটার, থ্যাংক ইউ ফর ইউর ইনভাইটেশান। আই অ্যাম গ্ল্যাড দ্যাট ইউ হ্যাভ রিমেম্বার্ড মি অ্যাজ ওয়ান অফ ইউর গুড ফ্রেন্ডস। আই মাস্ট অ্যাটেন্ড ইউর আঙ্কেল, মানে যাকে চিঠিটা লিখেছ সে তার উত্তর দিচ্ছে এই চিঠিটা, হ্যাঁ। ইউর আঙ্কেলস ম্যারেজ সেরিমনি পার্টি মোর হোয়েন উই উইল মিট ইউর সেভার অয়ন। তোমরা অন্য নাম দেবে। তাহলে এই চিঠিটার অর্থটা একটু বুঝে নাও। আমি তোমার চিঠি পেয়েছি, নিমন্ত্রণ করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি আনন্দিত যে তোমার ভালো বন্ধুদের মধ্যে একজন হিসেবে আমাকে মনে করেছো। আমি অবশ্যই তোমার কাকা বা মামার বিবাহ অনুষ্ঠানের পার্টিতে উপস্থিত থাকব।
যখন আমাদের দেখা হবে তখন আরও অনেক কথা হবে। যেখানে ইয়োর এভার লিখে তোমার নাম দেবে। এবার যাকে দিচ্ছ এখানে স্ট্যাম্পটা অবশ্যই লিখবে, তার নাম দেবে, পোস্ট অফিসের নাম দেবে, ডিস্ট দেবে, পিন দেবে। তারপর দেখো অ্যাক্টিভিটি 13 বা 13, রাইট এ স্টোরি উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং পয়েন্টস। একটা স্টোরি রাইটিং লিখতে হবে। তোমরা তোমাদের বইটা বার করবে, দেখবে অনেক হিন্টস দেওয়া আছে, ওইটা দেখে লিখতে হবে। আমি এখানে লিখে দিলাম। একটা টাইটেল দিতে হবে, দ্য ফ্রক্স অ্যান্ড দ্য বয়েজ, তোমরা টাইটেল দেবে। কেমন? এবার দেখো তোমরা এটা পজ করে করে তোমরা দেখে নাও, এই রাইটিং স্টোরিটা পজ করে করে তোমরা দেখে নাও। আর এই গল্পটা তোমরা ভালো করে করবে। এই গল্পটা প্রায় আসে পরীক্ষায়। কেমন? লেটার রাইটিং দুটো করবে, অবশ্যই করবে, আর এই গল্পটা করবে। গল্প দেখলে তো? এবার আমি তোমাদের বাংলা অর্থটা দেখো বলে দিচ্ছি। কোনো এক সময়ে একটি জলাশয়ে কিছু ব্যাঙ বাস করতো। অর্থটা জেনে নাও, তোমাদের সুবিধা হবে। একদিন সেখানে কয়েকজন বালক এলো। তারা পুকুরের মধ্যে ঢিল ছুঁড়তে শুরু করলো। কয়েকটি পাথর বহুসংখ্যক ব্যাঙকে আঘাত করলো। তারা বুঝতে পারল না কিভাবে তারা নিজেদের বাঁচাবে। তখন এক বৃদ্ধ ব্যাঙ বালকদের সামনে এগিয়ে এলো এবং তাদের জিজ্ঞাসা করলো, তোমরা পাথর ছুঁড়ছ কেন? বালকেরা উত্তর দিল, আমরা খেলছি। ব্যাঙ বলল, কিন্তু এটা আমাদের কাছে মৃত্যু। ওই পাথরগুলো আমাদের আঘাত করছে এবং আমরা মারা যাচ্ছি। এ কথা শুনে বালকেরা অত্যন্ত দুঃখ বোধ করলো। তারা তাদের খেলা বন্ধ করে দিল। তোমরা অবশ্যই এই গল্পটা করবে, রাইটিং করবে, গ্রামারগুলো করে নেবে। ঠিক আছে? আর পড়াটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়। আর একটা লাইক তো পেতেই পারি তোমাদের কাছ থেকে। ঠিক আছে, আজকে আমি এখানে ভিডিওটা শেষ করলাম।